আচ্ছা ভাবুন তো, সোশ্যাল মিডিয়া আপনার লাখ লাখ ফলোয়ার, কিন্তু কেউ আপনার মুখ চেনে না। আপনি মানুষকে সাহায্য করেন, কিন্তু আপনারই একটি ছোট ভুলের কারণে কেউ একজন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি তা জানতেই পারছেন না। আজ আমরা এমন এক সাইকো কিলারের গল্প জানবো, যে কোনো অস্ত্র দিয়ে নয়, বরং স্রেফ ইন্টারনেটের কথা বলে আর গান শুনিয়ে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। মুভিটি শুরু হয় জুন নামের এক তরুণকে দিয়ে, যে একজন সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী। ইনস্টাগ্রামে তার বিশাল ফলোয়ার রয়েছে। সে কখনোই তার মুখ দেখায় না। সে মানুষকে সাহায্য করার জন্য বিভিন্ন ছোটোখাটো কাজ করে, এবং এখন তার একটি ফুল টাইম চাকরির প্রয়োজন। একইভাবে তার বন্ধু সানেরও একটি ফুল টাইম চাকরির প্রয়োজন, এবং সে একজন গোয়েন্দা হতে চায়। এক রাতে তাদের বিল্ডিংয়ে এক তরুণীর সাথে দেখা হয়, যে অভিনেত্রী হতে চায়। সে তাদের উৎসভাবে অভিবাদন জানায় এবং তাদের নাম্বার নেয়। এর কিছু সময় পরেই সেই মেয়েটি এরিস এর মালিকানাধীন গেইল নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ পায়। সে তাকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, এবং মেয়েটি উত্তর দিতে শুরু করে। তারপর সে সেই অ্যাকাউন্ট থেকে একটি অদ্ভুত মেসেজ পায়, যাতে লেখা ছিল, এই সব কাজ কেবল একটি বিভ্রম। তাদের কথোপকথন চলতে থাকে, এবং আমরা দেখি যে এই একই মহিলা এখন রাতে জুনকে মেসেজ দেয়, কিন্তু সে সেটি রিপ্লাই দেয় না। পরের দিন শুরু হয়, এবং জুন মিস পার্ক নামক একজন সাইকোলজিস্টের সাথে দেখা করে। জুনের মতো তিনিও ফ্রি সেশন দিয়ে মানুষকে সাহায্য করেন। সে মিস পার্কের সাথে কিছুক্ষণ চ্যাট করে, তারপর মিস পার্কের বাচ্চার গাড়ির একটি ছবি তোলে এবং তার ইনস্টাগ্রামে পোস্ট করে, যাতে যার সাহায্যের প্রয়োজন সে আসতে পারে। পরে সেই রাতেই যখন সাং জুনের সাথে দেখা করতে আসে, সে তাদের বিল্ডিংয়ের কাছে ক্যামেরা হাতে কাউকে লক্ষ্য করে। এটা ক্লিয়ার ছিল যে সে গোপনে কারো ছবি তুলতেছিল, কিন্তু সাং আসার সাথে সাথেই সে চলে যায়। সাং এবং জুন মিট করে, এবং দুজন রিভিল করে যে সে গত রাতে তার প্রতিবেশীর কাছ থেকে একটি মেসেজ পেয়েছিল। সে জুনের সাথে দেখা করতে এবং তাকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সে রিপ্লাই দেয়নি। সাং তাকে বলে, তোমার দেওয়া উচিত ছিল। তারা যখন তাদের কনভারসেশন শেষ করে বের হয়, তখনই তারা একটি মর্মান্তিক খবর পায়, সেই মেয়েটি সুসাইড করছে। জুন এটি শুনে সবচেয়ে বেশি ব্যথিত হয়, কারণ সে এখন বিশ্বাস করে যে তার প্রতিবেশীর মৃত্যুর জন্য সেই দায়ী। যদি সে সাহায্য করতে যেত, তবে হয়তো সে বেঁচে থাকতো। পুলিশ ইনভেস্টিগেশনের পর সে তার প্রতিবেশীর ঘরে যায় এবং তার অ্যাকাউন্টগুলো চেক করতে শুরু করে। সে আবিষ্কার করে যে তার প্রতিবেশী শেষবার যখন কথা বলেছিল, সে অনিসন গার্ল নামক একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ পেয়েছিল। এই মেসেজগুলো পড়ে সে ক্লিয়ারলি বিশ্বাস করে যে এই মেসেজগুলোই তাকে সুসাইডের দিকে ঠেলে দিয়েছে। সে সানকে বলে যে এই অ্যাকাউন্ট থেকে মেসেজ পাওয়ার পরেই সে নিজের জীবন কেড়ে নিয়েছে। এখন এই লোকগুলো জনের অ্যাকাউন্টে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার প্রতিবেশীর সাথে কি করেছো? কিন্তু রিপ্লাই আসে, আমি কিছুই করিনি। এটি গডেস অফ ডেট করেছেন, যার হাত থেকে কেউ রেহাই পায় না। এই অ্যাকাউন্টের এমন স্টেটমেন্ট বা বক্তব্য তাদের সন্দেহকে রিয়েলিটিতে রূপ দেয়। এমনকি তারা গিয়ে একজন ডিটেকটিভের কাছে এই অ্যাকাউন্টটির রিপোর্ট করে, কিন্তু ডিটেকটিভ রিপ্লাই দেয়, আপনার প্রতিবেশী সুসাইড করেছে, পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, এবং কেউ এর জন্য রেসপন্সিবল বা দায়ী নয়। সে জুন এবং সাং যা বলেছিল তা বুঝতে পারছিল না। তাই জুন এবং সাং ডিসাইড করে যে তারা পার্সোনালি মেয়েটির জন্য জাস্টিস বা বিচার চাইবে, এবং এটাই হবে তার হেল্পের রিকোয়েস্টের ফাইনাল আনসার। অ্যারেস গেট সম্পর্কে আরও জানতে তারা একজন হ্যাকারের পরামর্শ নেয়, যে অ্যাকাউন্টের অ্যাড্রেস পাওয়ার চেষ্টা করে, কিন্তু ফেল হয়, কারণ যে এটি চালাচ্ছিল সে ভিপিএন ব্যবহার করছিল। তবে তারা এটি ডিসকভার করে যে আরাশ যাকে মেসেজ পাঠায় সে পরের দিন বা তার পরের দিন মারা যায়। এটি সাজেস্ট করে যে সে একজন সাইকোটিক সিরিয়াল কিলার, যে কোনো এভিডেন্স না রেখেই ডিজিটাল মানুষকে কিল করেছিল। ইতিমধ্যে আমরা দেখি অপোজিট বিল্ডিং থেকে একজন লোক গোপনে তাদের ছবি তুলছে। এটি সে একই লোক যার সাথে সেদিন সাং এর এনকাউন্টার হয়েছিল। এই পয়েন্টে জুন এবং সাং অত্যন্ত কনফিউজ। পরের দিন তারা সেই একই সাইকোলজিস্টের কাছে যায়। তারা মিস পার্ককে কোয়েশ্চেন করে যে কেউ কি কেবল কথার মাধ্যমে অন্য ব্যক্তিকে এমন পয়েন্টে নিয়ে যেতে পারে যেখানে সে সুসাইড করে। মিস পার্ক বলেন, হ্যাঁ, সাইকোলজির উপর ভালো দখল আছে, এমন কেউ এটি করতে পারে, এবং আমাদের উচিত এমন লোকদের থেকে দূরে থাকা। তারা ভয় পেয়ে যায় এবং এক ওভার ফ্রেন্ডের কাছে যায়। তারা তাকে পুরো স্টোরি বলে। যারা আরাস গেলের অ্যাকাউন্ট থেকে এমন মেসেজ পায় তারা শেষ পর্যন্ত সুসাইড করে। সে বলে, প্লিজ একটি ব্রডকাস্ট করো যাতে ম্যাক্সিমাম লাইফ সেভ করা যায়। এই সব কিছুর পর তারা যখন চলে যাচ্ছিল, তখনই তারা নুরির কাছ থেকে একটি মেসেজ পায়। হ্যাকার, যে এখন তাকে তার অফিসে ডাকছিল, এক্সপ্লেন করে যে সে নিজেও আরাস এর গার্লফ্রেন্ড থেকে একটি মেসেজ পেয়েছে। সামহাও রাসগেল বুঝতে পেরেছিল যে তারা তার সম্পর্কে জানার চেষ্টা করছে, এবং রাসগেল তাকে আস্ক করেছিল, তোমাদের জীবনের উদ্দেশ্য কি? এই সব কিছুর পর নুরি এক্সপ্লেন করে, আমি ক্লিয়ারলি জানি যে এই মুহূর্তে কেউ আমাদের নজর রাখছে। নুরির কথা তাদের আরো ওয়ারিড বা চিন্তিত করে তোলে, নিজেদের জন্য এবং নুরির জন্য। তারা যখন বাইরে যায়, তারা নোটিশ করে যে অপোজিট বিল্ডিং এর উপরে একটি ছেলে এখনো তাদের ছবি তুলছে। তারা এই ছেলেটিকে সেভারাল টাইমস বা বেশ কয়েকবার দেখেছে, এবং একবার তাকে রেড হ্যান্ডেড বা হাতে নাতে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে পালিয়ে গিয়েছিল। তারা কুইকলি নুরিকে কল করে বলে যে ছেলেটি তার বিল্ডিং এর উপরে আছে। নুরি কুইকলি টপে গিয়ে তাকে ধরে ফেলে। তারা তখন তাকে ক্যাপচার করে বাড়িতে নিয়ে আসে। তাকে থাপ্পড় দেওয়ার পর
ছেলেটি সব উগড়ে দেয় এবং বলে, আমি যা করছি তা আরশের জন্য করছি, আমি তাকে পার্সোনালি চিনি না, কিন্তু একদিন আমি তার কাছ থেকে একটি মেসেজ পেয়েছিলাম। সে আমার সম্পর্কে এমন সব কথা জানে যা আমি নিজের থেকেও হিডেন রেখেছিলাম, এবং এই সব কিছুর কারণে সে আমাকে ব্ল্যাকমেইল করে কাজগুলো করাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তারা তার জন্য সরি ফিল করছিল, কিন্তু তার পরের কথাটি সাং এবং জুনকে এতটাই রাগান্বিত করে যে তারা এমনকি মারধর শুরু করে। সে বলে, অ্যাকচুয়ালি এটা আমার একটা হবি বা শখ বটে। যখন তারা তাকে অ্যাসল্ট করার চেষ্টা করে, নুরি তাদের স্টপ করে। এই লোকটি স্টোরি লার্ন করার পর তারা রিয়েলাইজ করে যে তারা যাকে অ্যারেস্ট করেছে সে যতটা সিম্পল মনে হচ্ছিল ততটা নয়, সে একজন সিরিয়াস গেমার ছিল। তারা আরও ইনভেস্টিগেট করার আগেই পরের দিন সকালে তারা একজন ডিটেকটিভের কাছ থেকে ফোন পায়। তাদের জন্য একটি গুড নিউজ ছিল। ডিটেকটিভ এক্সপ্লেন করেন যে তোমাদের ছাড়াও আরও বেশ কয়েকজন এর স্কিল সম্পর্কে কমপ্লেন করেছিল। আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করি এবং যখন আমরা তার অ্যাড্রেস পাই তখন আমরা তাকে অ্যারেস্ট করতে তার হাউসে যাই, কিন্তু আমরা তাকে অ্যাপ্রিহেন্ড করার আগেই দেখি সে অলরেডি সুসাইড করেছে। এটি শুনে জুন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ডিটেকটিভ তাকে বলে, আর ওয়ারি করার কিছু নেই, তোমার ভিতরে এই ডিটেকটিভকে থামাও এবং কাজ খোঁজো। সে সেই রাতে তার বন্ধু সাং এবং নুরিকে একই কথা বলে, কিন্তু নুরি বলে, আমি বিলিভ করি না যে এমন একজন পাওয়ারফুল কিলার এত ইজিলি নিজের লাইফ নিয়ে নেবে। নুরির থটস সঠিক ছিল। সেই রাতে নুরি যখন ঘুমাচ্ছিল সে আরস গেলের অ্যাকাউন্ট থেকে আরেকটি মেসেজ পায় এবং আমরা দেখি সেই গেল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। যদিও এই মুহূর্তে তার ফেস দেখানো হয় নাই, তবে এটি রিভিল্ড হয়েছে যে সে এখনও জীবিত। ইতিমধ্যে জুনের উবার ফ্যানটাকে ইনফর্ম করে যে সে এক্সপোজড হওয়া গে এখন একটি মেসেজ ব্রডকাস্ট করার ডিসিশন নিয়েছে যেখানে হাজার হাজার চিলড্রেন থাকবে। এটি শুনে জুন এবং সাং বুঝতে পারে যে আরিশ গেল এখন একসাথে হাজার হাজার শিশুকে টার্গেট করছে। তারা ইমিডিয়েটলি নুরিকে এই বিষয়ে ইনফর্ম করতে চেয়েছিল, কিন্তু সে হ্যাকিংয়ের মাধ্যমে একটি স্টপ করতে পারত। কিন্তু সাং তাকে কল করার সাথে সাথেই নুরি একটি স্ট্রেঞ্জ ভয়েস বলে, আমি আর এই কাজ করতে চাই না। তার ভয়েসে এক স্ট্রেঞ্জ পেইন ছিল যা সাং অনুভব করতে পেরেছিল। সাং বুঝতে পারে সামথিং ইজ রং, তাই সে ইমিডিয়েটলি জুনকে নিয়ে স্পটে যায় এবং দেখে যে নুরি সুসাইড অ্যাটেম্প্ট করেছে। তারা জাস্ট ঠিক সময়ে পৌঁছাইছিল যা তাদের অ্যাম্বুলেন্স ডাকার সুযোগ দেয়, কিন্তু তার লাইফ তখনও ডেঞ্জারে ছিল। তারা যখন তাদের উবার ফ্রেন্ডের কাছে যায় এবং তার ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে আরেকটি ব্রডকাস্ট করে, সেখানে রাজকে গেইলকে লাইভ চ্যালেঞ্জ জানানো হয়। এবার চ্যালেঞ্জার এবং রাজকে গেইল যে রেসপন্স দিয়েছিল তা সাংকে সারপ্রাইজ করে দেয়। সে সাং সম্পর্কে এমন কিছু জানতো যা সাং আগে কাউকে বলেনি। এটি দেখে সাং শকড হয়ে যায় এবং অ্যানাবল হয়ে পড়ে কিছু করতে। রাজকে গেইল এখন সাংকে কমপ্লিটলি তার কন্ট্রোলে নিয়ে ফেলেছিল। একভাবে সে তাকে হিপনোটাইজ করেছিল। জুন যে লাইভ ব্রডকাস্ট ওয়াচ করেছিল সাং এর কনভারসেশন দেখে ইমিডিয়েটলি সাং এর সাইডে চলে যায়। দেখে সাং খুব ব্যাড স্টেজে আছে এবং নিজের লাইফ নিতে চাচ্ছে, তবে সে তাকে রিভাইভ করে এবং রাজকে গেইলের হাত থেকে সেভ করে। সে তাকে হিপনোটিজম থেকে ফ্রি করে এবং তার লাইফ সেভ করে। এরপর সে নুরির সাথে দেখা করে। নুরি তাকে বলে, যখন আমি এরাজ গেইলের সাথে কথা বলেছিলাম আমার মনে হচ্ছিল যেন কেউ আমার লাইফের কন্ট্রোল নিয়ে নিয়েছে। সে আমার থিঙ্কিংকে এতটাই নেগেটিভ ইমপ্যাক্ট করেছিল যে আমি আমার লাইফের সব মিনিং হারিয়ে ফেলেছিলাম এবং আমি সুসাইড করতে ফোর্স হয়েছিলাম। নুরি মেন্টালি এইসব প্রসেস করতে পারিনি এবং এটি নিয়ে আর ভাবতে চায় না, কিন্তু সে জুনকে হেল্প করতে চায় এবং সবার লাইফ সেভ করতে চায়। সে তাকে একটি এনভেলাপ বা খাম দেয় এবং বলে, এই এনভেলাপটি তোমাকে রিস্ক করতে হেল্প করবে। সে যখন এটি বাড়ি নিয়ে যাচ্ছিল সে রিয়েলাইজ করে অনেক মানুষ তার পিছনে লেগেছে। সে বুঝতে পারে এটা অ্যারেজ গেলের লোক যারা তাকে কিল করতে চায়। সে যখন পালাচ্ছিল ডিটেকটিভ কো তার সামনে হাজির হয়। সেই ডিটেকটিভ কোকে বলে যে কতজন লোক তাকে হারাম করার জন্য তাড়া করেছে, কিন্তু তার কথা শোনার পর ডিটেকটিভ কো নিজেই গান বের করেন এবং তাকে গান পয়েন্টে রাখেন। এরপর তিনি তাকে কিডন্যাপ করেন এবং একটি স্ট্রেঞ্জ লোকেশনে নিয়ে আসেন। রিভিল হয় যে ডিটেকটিভ কো আসলে এরেসার ব্ল্যাকমেইল ভিকটিম হয়েছিলেন এবং যখন তিনি এরেস ডেট নিউজ রিপোর্ট করেছিলেন তখন তিনি কেবল জুনকে কনভিন্স করার চেষ্টা করেছিলেন যেন সে এরেস গেলের বিরুদ্ধে তার ডিটেকটিভ ওয়ার্ক গিভ আপ করে দেয়। কিন্তু যখন জুন ইন্টারগেশন স্টপ করতে রিফিউজ করে তখন তিনি এই স্টেপ নিতে ফোর্সড হন। এরেস গেল ও ডিটেকটিভ কো সম্পর্কে এমন অনেক কিছু জানতো যা তার ক্যারিয়ার রুইন বা ধ্বংস করে দিতে পারত। সেই কারণে তিনি এরেসকে হেল্প করতে বাধ্য হয়েছিল। দেখা যায় যে ডিটেকটিভ কো ও জানতো না এরেস গেল আসলে কে, কিন্তু ইন রিয়েলিটি জুন এরেসের রিয়েল আইডেন্টিটি ডিসকভার করে পেরেছিল। নুরি তাকে যে এনভেলাপ দিয়েছিল তাতে রাশি গেইলের রিয়েল আইডেন্টিটি ছিল এবং সে আর কেউ নয় বরং মিস ফার্ক। সে সবসময় জুনের সাথে সেভিয়ার হিসেবে মিট করত। জুন তাকে কোনো কোয়েশ্চেন করার আগেই মিস ফার্ক কথা বলতে শুরু করেন। মনে আছে 3 বছর আগে তুমি একটি রেস্টুরেন্টের সম্পর্কে
স্কুলকে ব্যাড ফিডব্যাক দিয়েছিলে, তোমার ওখানকার ফুড পছন্দ হয় নাই, এবং তুমি জানো এর রেজাল্ট কি হয়েছিল? থাউজেন্ড অফ পিপল তোমাকে ফলো করেছিল। তোমার কারণে সবাই সেই হোটেলকে ক্রিটিসাইজ করেছিল এবং ইমিডিয়েটলি একটি ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। দেখা গিয়েছিল যে সেই রেস্টুরেন্টের ফুড বা কাঁচা খাবার ব্যাড ছিল, এবং আমার ড্যাড সেই কোম্পানির সিও ছিলেন যারা সেই ফুড সাপ্লাই করত। তারপর মানুষ সেই কোম্পানি সম্পর্কে অনেক নেগেটিভ স্টোরি বানিয়েছিল। সেই কোম্পানি ক্লোজড হয়ে যায় এবং আমার ড্যাড সুসাইড করেন, এবং সেই সব কিছুর একমাত্র দায়ী তুমি ছিলে। তিনি বলেন, যেদিন আমার ড্যাড মারা যান সেদিন আমি ডিসাইড করি আমি তোমার উপর প্রতিশোধ নেব, কিন্তু আমি তোমাকে কিল করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি যন্ত্রণায় মৃত্যুবরণ করো। যে কারণেই আমি তোমার চারপাশে এমন এনভায়রনমেন্ট তৈরি করি যাতে তুমি ভালো কিছু ফিল করতে না পারো। তোমার চারপাশে শুধু ডেথ নিউজ ছিল, এবং এর জন্য আমি রাশি গেইল নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তোমার চারপাশের মানুষের জন্য আমি সেই অ্যাকাউন্টের মাধ্যমে তোমার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করি। সেখানে আমি এমন এক মিউজিক প্লে করতাম যা তোমার বন্ধুদের হিপনোটাইজ করতো এবং আমার কনভারসেশনকে কমপ্লিটলি ইনফ্লুয়েন্স করতো, এবং তারপর আমি তাদের মাইন্ডে এত নেগেটিভ থটস প্ল্যান করতাম বা ঢুকিয়ে দিতাম যে তারা মরার জন্য বাধ্য হতো। আর মাত্র একজনের উপর রিভেঞ্জ নিতে সে সাইকো এত মানুষকে কিল করেছে। এখন জুন তাকে কোশ্চেন করে, আমাকে রিভেঞ্জ নিতে তুমি কত ইনোসেন্ট মানুষকে কিল করেছো? তুমি কি মনে করো এইসব তুমি জাস্টিস পেয়েছো? সে বলে, আমি জানি না, কিন্তু দেখো তুমি আমাকে হিউম্যান বিং থেকে মনস্টার বা দানবে টার্ন করেছো। আমি অনেক ইনোসেন্ট লাইফ নিয়েছি। এটি শুনে জুন মাথা নিচু করে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমার কোনো আইডিয়া ছিল না যে আমার নেওয়া একটি স্মল স্টেপের কারণে তোমার ড্যাড এমন ড্রাস্টিক স্টেপ নেবেন, তিনি নিজের লাইফ নিয়ে নেবেন। যদি আমি জানতাম আমি কখনোই তা করতাম না। আমি যা করেছি তা সবার মঙ্গলের জন্য করেছি। আমি ভেবেছিলাম কোম্পানিটি তার অ্যাফেয়ার্স ফিক্স করে নেবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সবকিছু অপোজিট হয়ে গেল। জুন তাকে বলে, যা হওয়ার হয়েছে, তুমি আমাকে কিল করো এবং এটি এন্ড করো। কিন্তু মিস ফার্ক বলেন, এত তাড়াতাড়ি নয়। সে সেখানে কাউকে মেসেজ পাঠায় এবং জুনকে বলে যে তোমার ফ্রেন্ড সাং এর লাইফও ডেঞ্জারে আছে। অন্য জায়গায় দেখানো হয় যে সাংকে কিল করতে অনেক লোক হাজির হয়, তারা তাকে বিট আপ করে এবং ইনজুর করে, কিন্তু তারা তাকে কিল করার আগেই নুরি অ্যারাইভড হয় এবং তারা লাইফ সেভ করে। এখানে আমরা লার্ন করি যে সে কেবল একজন হ্যাকার নয়, বরং একজন ভেরি ক্যাপেবল ফাইটারও। ইতিমধ্যে মিস ফার্ক, যিনি অ্যারেস্টেড অবস্থায় ছিলেন, আবার ব্রডকাস্ট করতে যাচ্ছেন। স্টিল অনেক মানুষকে কিল করার প্ল্যানিংও করেছেন। জুন অ্যারাইভড হয় এবং তাকে স্টপ করে, বলে এটি না করতে, কিন্তু সে স্টপ হয় না। জুন তখন বলে, তুমি যা চাও কন্টিনিউ করতে পারো, কিন্তু এখন আর কেউ তোমার ব্রডকাস্টে জয়েন করবে না, কারণ আমার শার্টের বাটমে একটি স্পাই ক্যাম ইনস্টল করা ছিল। তুমি যা বলেছো তার সবকিছুই সবার কাছে লাইভ স্ট্রিম হয়েছে। তোমার ট্রু আইডেন্টিটি এখন রিভিল হয়েছে। তার গেম ওভার রিয়েলাইজ করে সে নিজের লাইফ নেওয়ার অ্যাটেম্প্ট করে, যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে জাম্প দেয়। দেখা যায় জুন সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল এবং পুলিশ অলরেডি সেখানে ছিল, যারা কুইকলি একটি সেফটি ম্যাট্রেস স্প্রেড করে তার লাইফ সেভ করে এবং তাকে অ্যারেস্ট করা হয়। অবশেষে জুন, সাং এবং নুরি সার্ভাইভ করে। তারা থাউজেন্ড অফ লাইফ সেভ করেছিল। তারা সেভিয়ার এবং হিরো হয়ে উঠেছিল। কিন্তু জুন এই ফলস রেপুটেশন বা খ্যাতি এক্সপেক্ট করতে চায়নি। সে তার অ্যাকাউন্টে ট্রুথ রিভিল করে, এতগুলো লাইফের লস আমার অ্যাকশনের কারণে হয়েছে। আমি একটি হোটেল এক্সপোজ করেছিলাম যা মিস পার্কের ফাদারের সুসাইডের কারণ হয়েছিল, এবং মিস পার্ক তার প্রতিশোধ নিতে অনেক ইনোসেন্ট মানুষকে কিল করেছে। সত্য বলার পরেও জুনের ফলোয়ারদের ভালোবাসা তার প্রতি কমেনি। জুন তার ফলোয়ারদের কাছে হিরো হিসেবে থেকে যায় এবং তাদের হেল্প করে। মুভিটি তাদের লাইফে এগিয়ে যাওয়ার মাধ্যমে এন্ড হয়। এই মুভিটা আমাদের শেখায় সোশ্যাল মিডিয়ায় বলা একটা কথাও কারো জীবনের ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। তাই অনলাইনে কাউকে ছোট করা, মেন্টালি প্রেশার দেওয়া বা নেগেটিভিটি ছড়ানো কখনোই ঠিক না। আর আপনারা এই মুভি থেকে কী শিখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।